হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রনি নারায়ণগঞ্জ থেকে বলছি। ওয়েলকাম টু রোজা রোপ গার্ডেন। তো বন্ধুরা, আমার পাশে যেই চারাটি দেখতে পাচ্ছেন, এটি একটি আমেরিকান রিলায়েন্স জাতের আঙুর। তো এটি আমার আরেকটি আঙুরের জাত। প্রতিটি জাতি রেয়ার। তো আমি খুব বিশ্বস্ত সোর্স থেকে নিয়েছি, তাই প্রতিটি চারা আমার সঠিক দিয়েছে বিক্রেতা। তা আমি দেখাচ্ছি যে আমেরিকান রিলায়েন্সের বৈশিষ্ট্যগুলো। তো এই গাছটির পাতা সচরাচর একটু খাঁজ কাটা, তবে এটার খাঁজটা একটু ভিন্ন। এটা যে পরিমাণ খাঁজ কাটা, কিন্তু বাইকুনুটা আমার পাশেই দেখাচ্ছি, এটা একটু অন্য ধরনের খাঁজ কাটা। দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে বাইকুনুর, আর এটা হচ্ছে আমেরিকান রিলায়েন্স। এবং এর আঙুরের ধরনটা হচ্ছে গোল। এই যে ছোপাটা গোল, আর বাইকুনুরটা হবে লম্বা আকৃতির। দেখেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর ছোপা। আবার এর পাশেই ছোপা। প্রত্যেকটি ধাপে ধাপে ছোপা। তো আমার গাছটির বয়স 9 মাস। মাশাআল্লাহ, প্রথমবার আঙুর আসছে। থোকাগুলো দেখাচ্ছি। প্রতিটা ডগাতেই থোকা আসছে। এখানে সেট হচ্ছে, এপাশেও সেট হচ্ছে। এগুলো অলরেডি পুরোপুরি সেট হয়ে গেছে চারদিকেই। এবারে প্রত্যেকটি ডগায় সেট হচ্ছে। তো বাইকুনুর আঙুরটি যেন লম্বা হয়, পাশাপাশি গাছটি আমি দেখাচ্ছি। আমেরিকান রিলায়েন্স এমন গোল হবে এবং থোকাগুলো অনেক বড় হয়। পরবর্তীতে পুরোপুরি ম্যাচিউর হলে ভিডিও দেব। এই যে রিলায়েন্সের ধরনটা যেমন গোল হবে, আর বাইকুনুরের শেপটা হচ্ছে এরকম লম্বা হবে। দিস ইজ দ্য ডিফারেন্স। তো ছাদ বাগানে এই দুটি জাত খুবই পারফেক্ট আমি মনে করি, এবং এটার বেয়ারিং ক্ষমতা যথেষ্ট ভালো। এবং এটি পেকে যাওয়ার পর রেডিশ ভাব হবে। আর থোকাগুলো কতটা বড় দেখতেই পাচ্ছেন। তো আপনার ছাদ বাগানে যে কয়টি আঙুরের চারা রোপণ করেন না কেন, এই জাতটি রাখতে পারেন। চারপাশে আঙুরের থোকা সেট হচ্ছে। তো এই ছিল আমেরিকান রিলায়েন্স জাত সম্পর্কে আমার যতটুকু তথ্য দেওয়ার মতো। যদি আমি কোনো এগ্রিকালচারিস্ট না, বাট বিভিন্ন কৃষিবিদদের পরামর্শ অনুযায়ী নিজে নিজে একটি ছাদ বাগান তৈরি করেছি। তো মাশাআল্লাহ, আল্লাহ এখানে সাকসেস করেছে আমাকে। তো আপনিও ছাদ বাগানে যদি এরকম চা রোপণ করে থাকেন, সেক্ষেত্রে এমন রেজাল্ট না আসলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। পরিশ্রম করে জানালে অবশ্যই সফলতা দিবে। তো এই ছিল আমেরিকান রিলায়েন্স জাত সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নো মোর টুডে। থ্যাংক ইউ এভরিবডি।